একজন স্বামী লক্ষ টাকা ইনকাম করলেও কোনো বরকত পাবে না যদি স্ত্রীর একটা ভুল ওই সংসারে থাকে। এটা মারাত্মক একটা বিষয়। অনেক ব্যক্তি রয়েছে লক্ষ টাকা ইনকাম করে মাসে, কিন্তু পরিবারে কোনো বরকত পায় না। আবার আরেকজন 20,000 টাকা ইনকাম করে, ওই পরিবারে বরকত থাকে। বরকত আল্লাহর দেওয়া দান, এগুলো আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। এই বরকত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে, বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। বরকত রহমতের ফেরেশতা পাঠায় আল্লাহ বান্দাদেরকে বরকত দিয়ে থাকে। এবং কি আল্লাহর হাবিবের স্পষ্ট বর্ণনা, ফজরের পরে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা দুনিয়াতে আসে, দুনিয়াতে এসে বান্দাদের জন্য বরকত রহমত বরাদ্দ করে। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ফজরের পরে আল্লাহর হাবিব এজন্য বলেছেন, এই সময়টা আল্লাহ আপনি আমার উম্মতের জন্য বরকতময় করে দেন। ফজরের এই সময়টা রাসূল এজন্য বরকতকে স্পেশালি বলতেন, বরকত চাইতেন রাসূল আল্লাহর কাছে। সাহাবা একরামকে উৎসাহিত করেছেন আল্লাহর কাছে বরকত চাওয়ার জন্য। এজন্য যে পরিবারে স্ত্রীদের মধ্যে একটা খাসলত থাকে যে অপচয় করে, অনেকে রয়েছে যে ইনকাম করতেছে একটু বেশি টাকা, উল্টা পুল্টা চলে, একটা জিনিস নষ্ট করে ফেলে, অপচয় করে, ভাত চাউল যেখানে সেখানে ফালায় টালায় রাখে। অনেকে এগুলাকে কুসংস্কার অনেক জিনিসও বলে। তো কুসংস্কারও আছে, আবার অপচয় করলে যে বরকত কমে যায় এটাও তো সত্য। তো সেক্ষেত্রে পরিবারে যেন অপচয় না হয়। আপনি 1000 কোটি টাকার মালিক হতে পারেন, বাট একটা টাকা যেন আপনার অপচয় না হয় এটা ইনশিওর করেন। কারণ যেই জিনিসটা আপনি 100 টাকা অপচয় করতেছেন, 1000 কোটি টাকার মালিক আপনি। 100 টাকা আপনার কাছে মনে হচ্ছে কিছু না, এই 100 টাকা দিয়ে খোঁজ নিয়ে দেখেন একজন ব্যক্তির 2 বেলার খাবার হয়ে যায়। সুতরাং আপনি অপচয় কখনোই করতে পারবেন না। সম্পদের প্রকৃত মালিক আল্লাহ। আপনাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছে, যথাযথ ব্যবহার আপনি করেন, নিজে খান, দরিদ্র দুঃখী মানুষের মাঝে এটা বিলাইয়া দেন।